দিনকাল তো ভালো যাইতেছে না, কি থুয়ে কি করি। বড় ছেলেটা মাঠে কাজ করে, ওর তো অনেক কষ্ট হয়। তো একজন পরামর্শ দিল যে ছোট ছেলেটা বেকার ঘুরে বেড়ায়, তো ওরে বিদেশ পাঠায় দাও। তা তুমি কি বলো, ওরে যদি বিদেশ পাঠায় দিই? আমি আর কি বলবো, দেখো তোমরা তিন বাপ বেটা আছো, যেটা ভালো হয় সেটাই করো। আমার কথা তো তোমরা শুনবে না। তুমি কি কোনো ভালো কথা কইতে পারো না? তোমার কাছে একটা কথা যদি জিজ্ঞাসা করি, তুমি খালি উল্টো দিক চলে যাও, উল্টো দিক চলে যাও। ছেলের সাথে পরামর্শ করবো কে? তোমার কি সংসারে কোনো অধিকার নাই? তুমি কি একটা পরামর্শ দিতে পারো না? সবই কি আমার আর আমার ছেলেকে দায়িত্ব? আমি আর কি কথা কমু, তোমাকে তিন বাপ বেটার যাই কমানি তাই খোসা লাগে যাবে না। তোমাকে যা ভালো হয় তাই তোমরা করো গে, আমি যাই। তুমি তো এখন জানবা না, যখন তিন বাপ বেটার ঝামেলা তখন তিন বাপ বেটাই বুঝবো। পরে কিন্তু এর ভিতরে নাক গলা বাড়াসবা না, যে এটা কিছু যদি হয়ে যায়। এখন যেহেতু তুমি রাগ দেখা চলে গেলা, পরে এটা কিছু হলে পরে আমার কাছে সেই করবে, কিন্তু তখন এটা আমি কিন্তু দেবো না, তখন কিন্তু সেই চেয়ালাবো একেবারে। এটা কিন্তু মাথায় রেখো। বাবা তুমি আইছো? আসো বাবা আসো। দেখো দি, সোলটা আমার কি কষ্ট করে একবার শুকিয়ে গেছে মাঠে কাজ করতে করতে। আর ওই বেটা কাজ করে না, কর্ম করে না, খালি আজ ঘুরে ঘুরে খায়। আসো বাবা আসো। সাওয়াল পান কি আল হাল্লাই মানুষ হইলো, এল হাল্লাই লাভ দেওয়া তো বড় হইলো। আমি যদি কাজকর্ম না করতাম, কামাই করে না খালি, ওরা বড় হয়ে পারতো। খালি বলে খুশা দে কথা কও, পোষে পাশে থাহো, আর দৈন্যের দোষ আমার দেও, তাই না? সব ছাড়ো তো, নাও বসো। কি করবে? তোর হাতে একটু কথা আছে, সামনে আয়, আগে আয়। তোর আম্মুর হাতে কোনো পেশাল নাই। আচ্ছা বাজা, তোর সাথে একটু পরামর্শ করতে চাইছিলাম। তোর আম্মুর সাথে পরামর্শ করতে গেলে তোর আম্মু খুশা দেয় কথা কয়, মনে কর বেজাল লাগাইনের কায়দা। যদি তার সাথে আমি কাউন্টার দিতে যাই, তাহলে বেজাল লেগে যায়। দেখো দি, সোলের কাছে আমার নামে খবরদার কইয়া ভালো শাস্তি। এখন একজনের সাথে পরামর্শ করলাম যে আমার কাছে কিছু টাকা আছে, তোর ছোট ভাইটারে বিদেশ পাঠায় দেই, আর কিছু টাকা হইলে তোর ভাইটারে বিদেশ পাঠান। জানে এটা তোমার কি সিদ্ধান্ত, মানে আমার একটু জানাও। আব্বা, ছোট থাকতে মানুষ করছাও, আজ পর্যন্ত কোনো কথা তোমাকে আমি ফেলাইনি। তোমাকে যেটা ভালো হয় তোমরা সেটাই করো। বাবা তুমি আইছো? হ্যাঁ দেখো, তোমার কোনো কাজ নাই তাই না? তোমার নিয়ে আলোচনা করতেছি, তোমার ব্যবস্থা করতেছি, এই বিষয়ে আলোচনা করতেছি। তোমার এই কিভাবে বাড়িতে পাঠান যায়, খায়া দেয় কাম নাই, খালি তুমি এর হাতে গরু ওর হাতে গরু। বাড়ি তুমি থাকতে পারো না, একজনে তোমার মার সাথে একটু বসে কথাবার্তা করতে পারো না? আব্বা, আমার এই ঝামেলার ভিতরে জড়ায় না তো, আপনাদের যা বলাই তাই করেন কে? বাড়ির বেড়া আসলি কি করবি না না করবি, আজরে বেসাও। হ্যাঁ মা, খাবার দাও। দেখছাও মিরাজ, যেমন তোমার মা তেমন তোমার ভাই। হ্যাঁ, সোলের সামনে একটু খুশা দে কথা না কইলে ভালো। তাগের হাতে মোটামুটি কোনো সময় একটু কথা দাঁড়ান যায় না। মানে কি করবে কষ আমারে কদি? আমি আর তো করে সংসারে থাকবো না, আমার আর কিছু ভালো লাগে না। আরে নরম করা লাগবে না, এনে বসো। আচ্ছা সোল যে বিদেশে পাঠাবা, টাকা কোথায় বাবা? বড় সোলটা আমার কাজ করতে করতে শুকিয়ে গেল, ছোট সোলটা বিদেশ পাঠাবা, টাকা পাবা কোথায়? টাকা পাবো কোথায়? ওর চিন্তা করে তোরে বিদেশ পাঠাবার চাইতেছি। প্রয়োজনে আমার বিটা বাড়ি বন্দুক রাখা লাগে, ওই মাদ্দার বাড়ির পাশে জমি আছে, ওটুকু বন্দুক রাখা লাগে, তাও ওর আমি বিদেশ পাঠাবো। কারণ দেশের যে পরিস্থিতি, তা মনে করো যে ও নালি ভালো হবে না, ও আরো খারাপ হয়ে যাবে। তাই এর জন্য ওর আমি বাইরে পাঠা দেবো, দূরে পাঠা দেবো। এখন তোমাদের কাছে এই কথাটা কুলিতে তোমরা রাখো, এখন এটা ভাইবে চিনতে দেখো যে এটা আমি ভালো করলাম না খারাপ কিছু করলাম। ঠিক আছে, সোলটার যত মানুষ করা লাগবে, দেখো যদি ভালো হয় যেটা, তাই তোমার যেটা ভালো হয় তুমি সেটা করো। ছোট ছেলেটারে খাবার দেওয়া লাগবে। বাবা, তাই তোমার ছোট ভাই তো বিদেশ পাঠাবো, আমি টাকার সন্ধানে বাইরে, কারণ টাকা তো লাগবে। তাই তুমি গোসল টোসল করে ফিরে এসো, আমি টাকার সন্ধানে গেলাম। আচ্ছা বাবা, তাই যাও। আমি ফ্রেশ ট্রেশ ও চাচা, চাচা চাচা বাড়ি আছেন নাকি? চাচা বাড়ি নাই নাকি? ও চাচা, কে রে?
ঘুমান নাকি রে? তাই সাত সকালে কি মনে করিয়া? চাচা আইছিলাম তো একটু বিপদে পড়িয়া, আমার কিছু টাকা লাগবে, ছেলে বিদেশ পাঠাবো, যেভাবে হোক আমার টাকা দিতে হবে, লাগবে। তোমার আমি তো আর এখন ওই সুদের টাকা পয়সা লাগাই না, অনেক আগে ছেড়ে দিয়েছি, সমাজে মিশতে হয়, সবার সাথে লোকজন খারাপ বলে, তা তুমি চেষ্টা করে দেখো যে অন্য কেউ টাকা দেয় কিনা। চাচা খুব আশা নিয়ে আপনার কাছে আইছি চাচা। আমার ছোট সওয়ালটা বর্তমান তো জানেন দেশের কি পরিস্থিতি, ওরা কারা ঘুরে লোক সমাজে মনে করেন যে মানুষের চোখে যাতে খারাপ না হয়, আশা নিয়ে আইছি চাচা। আপনি আমার নিরাশ করেন না, আমার যত কষ্ট হোক চাচা আমার 2 লাখ টাকা দেন। তা তোমার একটা উপকার আমি করতে পারি, তোমার জায়গা বাসা যা আছে এর কাগজপাতি যদি আমাকে দাও, 1 বছরের জন্য হয়তো আমি কিছু টাকা তোমাকে দিতে পারি। আর যদি 1 বছর পরে তুমি টাকা দিতে না পারো, তাহলে কি বুঝতেই পারো কাগজ নেওয়া মানে কি, সেটা তুমি ভালোই বোঝো। একটু চিন্তা ভাবনা করিয়া দেখো তুমি কি করবা। চাচা আমি শুনছি যে আপনি সুদ খাওয়া ছাড়ে দিচ্ছেন, তারপর আমি খুব আশা নিয়ে আইছি। আমি এই কথার পর ধরেন যে আমি বিটে বাড়ির কাগজপাতি নিয়ে আইছি চাচা। এই যে আপনি দেখেন, যদি আপনি আমার 2 লাখ টাকা দেন চাচা, আমার ছোট ছালটা মানুষ হবে, নাহলে আমার ছোট ছালটা চাচা একবারে মানুষ হবি না। তা তা কাগজপত্র দেখলাম, তুমি কালকে বিকালে এসে টাকা নিয়ে যাও, কোনো সমস্যা নাই। আচ্ছা চাচা, তাহলে আমি আসি গিয়ে কালকে আচ্ছা। সময় মতো এসে আমি আচ্ছা টাকা ঠিক নিয়ে আছে, যাবো। সময় মতো এসে টাকাটা নিয়ে যাও। হ্যাঁ আচ্ছা চাচা। এই কই গেলা, শুনছো নাকি? তুমি বাড়ি আইছো? হ্যাঁ বাড়ি আইছি। আমি তো যে ছোট ছেলে যে বিদেশ নিবে আসার পথে তার সাথে কথাবার্তা বলে আইছি। আগামীকালকে তার ফ্লাইট, টাকা পয়সার সব ব্যবস্থা হয়ে গেছে, ঠিক আছে? তো ছেলের কাপড় চোপড় রেডি তাহলে করে চলো। ছেলে কি তবে চলেই যাবে? হ্যাঁ ওর কাপড় চোপড় গুছো, আসো। বাবা তোর আমি এতটুকু কালতে পারছি, তোর থুয়ে বাবা আমি কেমনে থাকবো বাবা? তুই করলাম খবরের মত নিস বাবা, তুই চিঠি পাঠাইস বাবা, ঠিক মতন খাওয়া দাওয়া করিস, তোর আমি এতটুকু কালতে পারছি বাবা, তোর থুয়ে আমি থাইনি বাবা, তুই চিঠি আমি দিস বাবা। মা তুমি চিন্তা করো না, আমি প্রতি মাসে মনে করো তোমার নিকে চিঠি পাঠাবো। তুমি খাওয়া দাওয়া করো, তুমি আমার নিকে দোয়া করো, আমি দেশের বাইরে যাচ্ছি কাজ করার নিকে, তুমি আমার নিকে দোয়া করো। ঠিক আছে বাবা। বাবা আমার নিকে দোয়া করো। বাবা তুই ভালো মতো থাকিস বাবা, কোনো চিন্তা ভাবনা করিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করিস আর কাজকর্ম করিস ঠিক মতো। থাক বাবা। ভাই দূরে যাচ্ছি ভাই, ভালো থাকিন ভাই। আচ্ছা দাদা, দেখে শুনে থাকিস, আমাকে জন্য দোয়া করিস। দেখ বাবা বিটা বাড়ি বন্দুক রাইখে তোরে পাঠাইতেছে, তুই মাসে মাসে আমাকে খবর নিস, দোয়া করিস, দেখে শুনে যাস। ঠিক আছে আচ্ছা চলো চলো। করে আর তুমি চিঠি পাঠাও। তুমি কিন্তু চিন্তা করো না, আচ্ছা আমি বাবা। প্রতি মাসে তোমার নিকে চিঠি পাঠাবো। চলো আমরা বাড়ির ভিতরে যাই। আচ্ছা। আরে দোস্ত, তা দোস্ত হাঁটতে হাঁটতে কই যাও? দোস্ত তোমার কাছে তো যাইতেছি, তোমার সওয়াল অনেকগুলো টাকা পাঠাইছে। টাকা পাঠাইছে? তা কত টাকা পাঠাইছে? দোস্ত মেলা টাকা পাঠাইছে, নাও দোস্ত টাকা রাখো। দোস্ত একটা কথা কবে চাই, কি দোস্ত? নিরাশ করো না, আচ্ছা। অনেকদিন তো পানি টানি কিছু খাই না। হ মনে করো যে যে টাস, ঠিক আছে, এগুলা ওই যে পানি এগুলা একটু তাই বোঝে তো। দোস্ত মেলা টাকা পাঠাইছে আজকে, এটা তাহলে তুই ঝুঁকি দেবো দোস্ত। তাই চলো যাই। ওই যে তোমার আর 2জন বন্ধু আছে না, ওকে খবর দিয়ে নিয়ে আসো, আজকে এটা ঝুঁকি দেবো, জীবনে কি আছে। হ্যাঁ চলো দোস্ত, চলো আচ্ছা। চলো চলো।
আইলাম তো গাতে টাস খেলবো। আরে মেলা দিন টাস খেলি না রে দোস্ত। আজকে খেলবো পরানটা। আরে কয়টা নিবি তুই? দেখ ছাওয়ালটা বাটাইছে, কয়টা নিবি? বাট বাট দে। এটা সিগারেট দে। মেলা দিন তো গাতে সিগারেট খাই না। বাটেক বাটেক। পাইছি রে টাস আজকে। আজকে খেলা হবে। আজকে খেলা হবে রে। মার 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 মার। দোস্ত বেরিয়ে দিস। মার। নবুল মার বাইছে। মার। 100 শব্দ তোরে একবারে 1000 মাইরে দিছি। একবারে শো করো। এই যে দাও। আবার তুই পাইলি। দোস্ত টাকা তো আর নাই, তাহলে আর আজকে আর খেলবো না, আবার সামনে মাসে খেলবানি। সময় দিবা। ঠিক আছে। আচ্ছা দোস্ত যাই গে তাহলে। দোস্ত তাহলে উঠি। ওই আমার 100 টাকা দে হতে হ্যাঁ? বিক্রি খাওয়া যাবে না। এই পয়সা যাবি খাওয়া। খরচ তো দরকার ছিল রে। খরচ তো দরকার ছিল। কি হলো? এই কই গো, শুনছো নাকি? কি কও? আমার যে খুব খিদে লাগছে, করে খাবার দাও। খাবার দিব কোনতে? ঘরে তো চাল নাই। তাই করে কর্জ করে রানতে। কার্য করতে করতে গ্রাম বইরে আমি এনে বুঝে গেছি আর না আওলাদ চর কায়দা নাই। কদি সালটা কামে গেছে। সালটা এসে তাহলে কি খাবি? আর আমি তো খিদেতে জানি বাঁচতেছে। এই যে সওয়ালের টাকা দিয়ে গেছে, চাল নিয়ে আসো আর কোটা বাজার সদাই করে নিয়ে আসো। চাইলে আমি কোন সময় আনবো আর কোন সময় চাল এসে খাবি আর আমি কোন সময় খাবো? তাই আমি গঞ্জে গেলাম, তুমি থাকো। ঠিক মতন কাম কাজ নিজেও করবি না, না খায় না খায় মরলাম। এইভাবে আর জীবন বাঁচতেছে না। টাকা যখন পাইছি তাহলে আজকে আবার বন্দুকের হাতে টাস খেলবো। সেদিন তো অনেক টাকা লস দিছি, দিহে আজকে টাকা করে ওঠে নাকি। তাহলে যাই। ওই আমি এই বই দিলে ব্যস্ত নালে আমার টাকা আমি খেলে পারবো না। রাখতেছি আমি রাখতেছি সমস্যা আরে নাই। থাও, রাখ পানি। আচ্ছা ওই দেশ লোকজন আসে নাকি? আরে তুই খেয়াল, লোকজন দেখ করবো কি? হ্যাঁ আরে পাইছি। নাইনের জোড়া। হ্যাঁ কিনি জোড়া। খেলা হইতেছে আজকে। জোন মারি খেলা হইতেছে। খেলা জমিয়া যাবি। আজকে লেখা ডাব বাউ দিয়ে এখানে আছে ভালোই তো দি টাহা এনে 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 টাস খেলা এরকম আজকে মার মা ও মা বাবা আইসা। হ্যাঁ কোটা খাবার দাও। বাবা তোরে খাবার দিব কোনতে? খাবারের কোনো ব্যবস্থাই তো হয় নাই। মা সকালবেলা যে টাকা দিয়ে গেলাম বাজার করতে পাঠাও না আব্বুরে। তুমি যাওয়ার পরে তো সেই টাকা দিয়ে পাঠাইছি, তারপরে তো এই পর্যন্ত বাজার করে আইলো না। ও তাই এর জন্য দেখলাম বাবু ওই জায়গায় টাস খেলাইতেছে। আজ 1 বছর ধরে বাইটা বাইরে গেছে, টাকা পয়সা কোনোই নাই, কাম নাই কাজ নাই, খালি বসে বসে টাস খেলায়। আসুক আজকে বাড়ি, খালি টাস খেলায় নিয়া আসুক দি, তারপরে যা করা লাগে করবানে। এই 1 গ্লাস পানি দাও, কাজ দেবো। নাও বাবা, খাবার তো দিয়ে বললাম না, একটু পানি খাই কাজ করো যাও। আচ্ছা আসি তাহলে। যাও। কই কই গেলা? বাইরে দেখি। বাড়ি আইসা নাকি? হ্যাঁ তাই বাজার সদাই কো। আজকেও তাহলে টাস খেলে ঠই গাইছাও। সকাল এলো খাবার দিবার পারলাম না। এই হারামজাদি, আমি টাস খেলি না কি খেলি তোর কাছে আমার কৈফত দেওয়া লাগবে? হ্যাঁ তোর কাছে কৈফত দেওয়া নাকি? হ্যাঁ আজকে শেষ করে ফেলবো। চল আজকে ঘরে ঢুকে। এখানে কোন বাড়ি বাসা কোনটা? বাড়ি তো এটাই, সে তো আমার আব্বু হয়, আমার আব্বুর নাম মুম্বার। তার একটা কেন? সিটে আছে বিদেশ থেকে। ও তাহলে আমার ছোট ভাই মনে হয় দিছে, আমার ছোট ভাই চিঠি। লিখ আপনি নেবেন? দেন আমাকে দেন, আমি তার বড় ছেলে, সে আমার ভাই হয় যে বাইরে আছে। দেখেন টাকাও দিছে তো। ভাই সিটি খান বুঝে পাইছেন তো? ঠিক আছে ভাই, বুঝে পাইছি। তা আমি ভাই এখন আসি গিয়া।
1 বছর যাবত টাকা পাঠাইতেছে, এখনো জানি না আগামীকালই ছোট ভাইটা দেশে আসতেছে। আচ্ছা তাহলে যাই, আম্মুর সাথে কথা বলি। ওমবার, ওমবার আলী বাড়ি নাকি? ওমবার, সে তো বাসায় নাই। তা কই গেছো? ওর তো ওই ছেলে বিদেশে যাওয়ার কথা বলে 2 লক্ষ টাকা আনছিল আমার কাছ থেকে। তো ওই টাকার মেয়াদ তো 2 মাস আগে শেষ হয়ে গেছে, তা আমার টাকা নিতে আসছি। উনি তো বাসায় নাই, সেই যে বেরোইছে বাসায় থেকে। তা আমারে 2টা দিন টাইম দেন, দেখি আমি আপনার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো আমি 2 দিন সময় দিয়ে গেলাম। আর এই 2 দিন পরে এসে কিন্তু টাকা না পাইলে তোমাদের বাড়ি ভিটে ছেড়ে চলে যেতে হবে, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে? ওমবার আসলে বলে দিও। আজকে আসুক বাড়ি, দেখি আজকে কি করা যায় না। মা, মামা বাড়িতে আছো? আরে বাবা, এই দেখো তোমার ছোট ছেলে আজ 1 বছর যাবত টাকা পয়সা পাঠাইতেছে। একটা টাকার পয়সার কোনো হিসেব কিতাব তোমার কাছে কি দিছে? এই যে আজকে একটা চিঠি পাইছি আমি, ওনার সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে টাস খেলাইছে। ও মা, এই যে ছোট ভাই চিঠির ভিতরে লেখছে আগামীকাল যে দেশে আসতেছে, তার কি জবাব দিব? ওরে বাড়াপড়া গুলাম, টাকা পয়সা সবকিছু টাস খেলে খেলে শেষ করছে। এখন মাদ্রাসা পাইছে বাড়ি, এই জমির টাকা চাইতেছে, 2 দিনকার সময় দিছে। কালকে আবার সল দেশে আসতেছে, সলের কাছে আমি কি জবাব দিব? আজকে আসুক বড়াপুরা, দেখে নিবানি বড়াপুরা। চলো মা। শুনছো নাকি? ও তুমি আইছো? মাদ্রাসা পাইছিল, আজকে তো লাস্ট ডেট, আজকে তো টাকা চাই গেছে। কি মাতবার সবাই ছিল টাকা নিবার? হ্যাঁ, সল আরটা আসতেছে কালকে বিদেশ থেকে। কি তুমি জানলে কেমন করিয়া? এই যে চিঠি পাঠাইছে, বড় সল নিয়ে এসে কইলো। মা, মা, এই যে তোমার ছোট ছেলে আছে। বাবা, মা, আমি চলে আসি। বাবা তুমি চলে আইছো? আমি চলে আসি। বাবা, আমি তো চলে আসি। আচ্ছা বাবা। ওমবার, ওমবার আলী বাড়ি নাকি? হ্যাঁ চাচা বাড়ি। তা কি অবস্থা তোমার? ওমবার, তা তোমার বউ তো 2 দিনের সময় নিয়েছিল, তা 2 দিন তো শেষ, আজকে টাকা দেওয়ার ডেট, তা টাকা দাও। চাচা টাকা তো ম্যানেজ করে সারতে পারিনি। তা এখন আর আমার সময় নেই, টাকা দিতে পারলেন না, তোমরা এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও। আমার আর এটা আমার সময় দেন চাচা, আমি আর এই বউ চাল পান নিয়ে কোন জায়গা যায় দাঁড়াবো চাচা, আমার আর এটা আমার সময় দেন। আর 1 মিনিট তোমার সময় নেই, বের হয়ে যাও বাড়ি থেকে, নামো, যাও যাও নামো। বাবা, এ তুমি কি করছো? আমাদের এই পরিস্থিতি হলো, এতদিন ধরে যা টাকা কামাই করে দিলাম সব খালি টাস পিলাস পিলে সব দিলে। এখন কোথায় যাব, কি করব? আজ তোমার জন্য আমরা সবাই সর্বহারা হয়ে রয়েছি, রাস্তায় রাস্তায় ঘোরা লাগবে। যত ছেড়ে যেতে চায় ততই টেনে ধরে, ছেড়ে থাকি কি করে, ছেড়ে থাকি কি করে, জোয়ার নিশায় ধরেছে। যত ছেড়ে যেতে চায় ততই টেনে ধরে, যত ছেড়ে যেতে চায় ততই টেনে ধরে। জানা ছিল না আমার জুয়ার এতই নেশা, জানা ছিল না আমার জুয়ার এতই নেশা, নেশায় ডুবে
নেশায় ডুবে এখন যে চুরি হলো পেশা, যত ছেড়ে যেতে চায় ততই টেনে ধরে, যত ছেড়ে যেতে চায় ততই টেনে ধরে। আমার মতো ভুল আর কেউ করো না জীবনে, আমার মতো ভুল আর কেউ করো না জীবনে। জুয়া খেলে এখন যে, জুয়া খেলে এখন যে ঘুরি বনে বনে, যত ছেড়ে যেতে চায় ততই টেনে ধরে, যত ছেড়ে যেতে চায় ততই টেনে ধরে। ছেলের কামাই টাকা দিয়া কয়দিন জুয়া যায় খেলা, ছেলের কামার টাকা দিয়া কয়দিন জুয়া যায় খেলা। জুয়া খেলে এখন যে, জুয়া খেলে এখন যে হলাম দিশে হারা, যত ছেড়ে যেতে চায় ততই টেনে ধরে, যত ছেড়ে যেতে চায় ততই টেনে ধরে। আমরা কই যাব, আমরা কোথায় যাব? আমাকে তো যাওয়ার মতন কোনো জায়গা নেই, আমরা কি খেয়ে বাঁচবো? সলমান নিয়ে আমি এনে কি করব, কোথায় যাব? তোমার জন্য আজকে এই পরিস্থিতি আমাগো। আচ্ছা ভুল যা করিয়া ফেলাইছি, এরকম ভুল যা তার জীবনে না করি। তোমরা চিন্তা করো না, আল্লাহ দিন একদিন আমাকে আবার ঘুরিয়ে দিই। তাই চলো দেই দুই চোখ যেদিক যায় আর তুই থাকি। আমরা এখন কি করব, কোথায় যাব, কার কাছে যাব, আর কি খাবো? আমাকে দুটো সাল পোলাপান না খায় না খেয়ে শুয়ে গেল। কান্দো না, কান্দো না। বাবা রে, তোমরা আর কামটা চাও কে? কি হয়েছে? আরে বাবা, আমাকে যাওয়ার মতন কোনো জায়গা নাই। তাই দুটো সাল পোলাপান না খেয়ে মরে যাইতেছে, শুকিয়ে গেছে। দেখেন আমাকে কোনো পরিচিত নাই কোনো জায়গা থাকার। বাবা রে, আসো আমাকে বাড়ি, তোমার ঘরে থাকার জায়গা নেই, আমারও থাকার জায়গা নেই। আসো, যা আছে তার মধ্যে জোড়া জোড়া থাকবা। আসো, মানুষ মানুষ। আমাদের এই শিক্ষামূলক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।